তারা আজকে দেশ ছাড়া হয়ে গেছে, ঠিক কিনা? নাম দিয়েছে দরবেশ বাবা। কি বাবা? কি বাবা? আসলে দরবেশ নয়, ধরবেশ। বেশ করেছে টাকা লুট করার জন্য, ঠিক কিনা? দাড়ি রাখছে, কি লম্বা দাড়ি! যাওয়ার সময় দাড়িগুলো আসি ফলে যাচ্ছে। লোকেরা বলতেছে দাড়ি আসতে কেন? বলে জান বাঁচানো ফরজ, দাড়ি রাখা সুন্নত। আমি সুন্নত রাখতে গিয়ে জান মারবো নাকি, সেই জন্য দাড়ি শেষ করে ফেলতেছি। ওরা রাসূলকে খুশি করার জন্য দাড়ি রাখে নাই, মানুষকে বাটপারি করার জন্য দাড়ি রেখেছে, ঠিক কিনা? ওরা হচ্ছে বাটপারের দল, ওরা হচ্ছে চিটিং এর দল, ওরা হচ্ছে সবচাইতে সুরের দল, ঠিক কিনা? পৃথিবীতে এমন একটা দেশ নাই দেশে সবাই পালাতে বাধ্য হয়েছে। কি পরিমাণ চুরি করেছে, কি পরিমাণ জুলুম করেছে, একজনও দেশে থাকতে পারে না, ঠিক কিনা? সিরিয়ার আসাদ বাশার পালিয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট পালালো। প্রত্যেক দেশে কিছু পালালে কিছু থাকে। সব এমপি পালাইছে, এমন কোন দেশ নাই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত। একমাত্র বাংলাদেশ, একটা সিটের এমপিও নাই, সব পালিয়ে গেছে। কারণ মানুষের মনে কষ্ট দিয়েছে, আলে ওলামার চোখের পানি ঝরিয়েছে, মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, ঠিক কিনা বলেন? যারা চুরি করে টাকা লুটপাট করে তারা খাইতে পারে না, সব টাকা রেখে কবরে চলে যেতে হয়। এটা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, এখন সরাসরি প্রমাণ আপনারা দেখছেন না? সব টাকা রেখে জেলখানায় এখন ফসতেছে। কি লাভ হলো? এত কোটি টাকা দিয়ে পাচার করলাম, একজনের 360টা বাড়ি বিদেশে। কয়টা বাড়ি বলে না? কয়টা বাড়ি? 360টা বাড়ি বেগম পাড়ায় করেছে। আমার টাকা আপনার টাকা না। আপনার কয়টা বাড়ি আছে? আপনি তো চুরি করেন নাই, সেই জন্য একটা বাড়িও করতে পারেন নাই। আর তারা চুরি করেছে, মেম্বার হইলে, সোনার ছেলে হইলে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বাড়ির মালিক হয়েছে, সম্পদের পাহাড় করেছে। শেষ পর্যন্ত জিল্লতি অপমানিত হয়ে দাড়িগুলো শেভ করে কলার পাতা ভিতরে ঢুকতে হয়েছে, ঠিক কিনা? এই টাকার কোনো মূল্য আছে ভাই? বলেন, মূল্য আছে? সবচাইতে বড় মূল্য হলো এরকম চুরি না করে, ডাকাতি না করে একটা ছেলেকে আল্লাহর কোরআনের বাগানে দেন। এই ছেলে কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনি হালাল ইনকাম করে রিকশা চালাইয়া গরিব হিসাবে কষ্ট করে ছেলেকে মানুষ করুন। চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, অবৈধ সম্পদের দরকার নাই, হারামের দরকার নাই। হালাল ভাবে সংসার গঠন করুন, আল্লাহ আপনার সংসারে শান্তি দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক বলবেন না? ঠিক কিনা? আপনাদের এখানে হারামখোর কেউ নাই, ঠিক না বলার কারণ কি? সবাই তো হালাল করে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই আপনার হালাল খেতে চায়। হালাল চাই না হারাম চাই? বলেন, হালাল চাই না হারাম চাই? বৈধ চাই না অবৈধ চাই? চুরি চাই না সুস্থরা থাকতে চায়? ডাকাতি চাই নাকি ডাকাতি বন্ধ করতে চায়? যারা চুরি করে কোটি 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 বহু কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান, তিনি বলেছেন টাকাগুলো আনার জন্য চেষ্টা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, বলবেন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনাদের টাকা দরকার নাই। অনেকজনে ব্যাংকে গিয়ে ফেরত আসছে, আমরা অনেকবার ফেরত আসছি, টাকা পাই নাই। 5 কোটি ব্যাংকে গেলে যান, চলে যান, গেট বন্ধ, এরকম কত কষ্ট। টাকাগুলো চানকে চান না? আমার বন্ধুগণ, হয়তো টাকা ফেরত আনা সম্ভব হবে না, কষ্ট হবে। আমাদের ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করতেছেন, কারণ বাংলাদেশের মানুষ 17 বছর কষ্ট পাওয়ার পরে সবাই দোয়া ইউজ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই যখন দোয়া ইউজ করছে, আল্লাহ ইউনূসকে প্রেসিডেন্ট বানাই দিয়েছে, ঠিক না? সবাই দোয়া ইউজের পরিবর্তে প্রেসিডেন্ট নাম কি বলেন না? ডক্টর ইউনূস। আমার বন্ধুগণ, হাসির খোরাক দিন আমরা বোঝার জন্য বলতেছি, কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে চার ফেরত আনা সম্ভব হবে কি জানি না। তবে সুরের টাকা ডাকাতের কাছে গেছে, সুরের টাকা ডাকাতের কাছে গেছে, যারা কাছে গেছে তারা আরো বড় ডাকাত। এই টাকাগুলো আর আসবে না। সবচাইতে কঠিন কাজ হবে আল্লাহর কোরআন আমার হাতে। এটা কি? কোরআন শরীফে বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সবাই আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 13, সূরার নাম হলো মাইদা, লাইন নম্বর হলো 2। আল্লাহ বলেন, যারা চুরি করে, সেই মহিলা হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। বাংলাদেশের টাকা যারা বিদেশে চুরি করেছে, সবার হাত কেটে দেওয়া হোক, ঠিক কিনা?
এরকম যদি 10 জনের হাত কাটে টাকা চুরি হবে হবে আর বিদেশে টাকা পাচার করবে না। আপনারা যেই দল করুন না কেন কোরআন আইন মানতে রাজি আছেন কিনা? মসজিদে একটা মোবাইল চোর ধরা বলে যে মারা মারে, জুতা চোর পাইলে আরো জোরে মারে। সবাই যখন নামাজের সিজদায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চোর বলে জুতা কুন্দুর ভালা। সবাই বলে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চোর বলে কি জুতা কুন্দুর ভালা। আস্তে করে সিজদায় রেখে জুতাগুলো নিয়ে দিয়ে ফালাই। জুতা যখন ফালাইয়ে নিয়ে যায়, সভাপতি সাহেবের ঘরে জামাই বেড়াইতে আসছে, হাতে মিষ্টির কার্টন, পায়ে জুতা নাই। সভাপতি বলে জুতা কই? বলে তোমার মসজিদে জুতা চুরি হয়, এখানে চুরি বেশি। এবার সভাপতি খেপে গেছেন, একটা দারোয়ান ঠিক করছে চুরি কে করে দেখবি, তুই নামাজ পড়বি না পরে পড়িস। দারোয়ান যখন দিয়েছে, দারোয়ান সুদ ধরছে, সুদ ধরার পরে যে মার, আমি বলি এত মার কেন? বলে জুতা চুরি করেছে সভাপতি জামাই জুতা। সবাই মারতেছে, উনি বলতেছে আমারও। আমি বললাম জুতার মূল্য কত? বলে জুতার মূল্য 700 টাকা। তো 700 টাকা জুতা চুরি করেছে, এত মারা মারো। যারা দেশের টাকা 7,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে কি পরিমাণ মারতে হবে, ঠিক কিনা? 700 টাকার জুতা চুরি এত মারা মারো, আর কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করছে তাদেরকে কি মারা মারতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে মারতে হলে কোরআনী আইন লাগবে। কিসের আইন লাগবে? কোরআনী আইন ছাড়া দেশে শান্তি পাওয়া যাবে না। বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, বর্তমান 2024 সাল। 54 বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল একজনও কোরআন দিয়ে দেশ চালায় না, ঠিক কিনা? কেউ ব্রিটিশের আইন দিয়ে আর কেউ অন্যান্য আইন দিয়ে কোরআন দেশ চালিয়েছে। এবারে আমরা সবাই কোরআনের আইন চাই কি চাই না? বলো চাই কি চাই না? সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ।